মুছে ফেলতেছি, কারণ এই এই ভিডিওটা এখন হয়নি। আবার কি করে অ্যাগেন নাউন দেখো ইনভার্সের জন্য, এই দেখো ইনভার্সে দেখা যাবে এই ইনভার্সের জন্য আমরা লিখতে পারি 1/, এখানে 2 ভিত্তির উপরে 1 এক্স্যাক্টলি দিতে হয় না, প্রয়োজন নেই। এবার এই ইনভার্সের জন্য 1/, শুধু 1 ভাগ, ভাগের পর এখানে ভিত্তি যে 5 আছে, 5 এর ঘাত আছে 1 দিতে হয় না, হোল পাওয়ার ইনভার্স 1। দেখো এরপর 5 আর 2 5, আর 2 এর লসাগু আছে 5 দুগুণ 10, যেটা আমরা কমন নেব। এই কমনকে হর দ্বারা ভাগ দিলে যা নামবে তা দ্বারা উপরের সংখ্যাকে গুণ দিতে হবে। তুমি যদি 10কে 2 দ্বারা ভাগ দাও তখন পাওয়া 5 দ্বারা উপরেকে 1 দিয়ে গুণ দিলে তুমি 5ই পাবো। এরপর 5 দ্বারা তুমি যদি 10কে ভাগ দাও তখন 2 পাবো। বুঝতে পারছো? এখন আমাদের হোল পাওয়ার ইনভার্স 1 উপরে 5 আর 2 7, নিচে থাকতেছে ডিভাইডেড বাই 10 1, একদম সহজ হয়ে ইনভার্স 1। এটা যদি হয়, এটা পুরাটাই আমাদের ভিত্তি, এটা আমার কি ভাইয়া পুরাটাই ভিত্তি। পুরাটাই ভিত্তি হলে এই যে ইনভার্স আছে, ইনভার্সের জন্য 1/7 ডিভাইডেড বাই 10, ব্র্যাকেট দিতে হয় না, কারণ আমাদের এখানে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা আমরা লিখবো না। একটু দরজাটা একটু লক করে দিলাম। দেখো এরপর দেখো এটা একটা শর্টকাট কি জানো ভাইয়া, এরকম যদি কোনো থাকে 5 ডিভাইডেড বাই 10, তার উপর যদি ইনভার্স মান থাকে, এটা ডাইরেক্ট লেখা যায়। এটা ডাইরেক্ট তুমি লিখতে পারো কেমনে হবে জানো, উপরে এই দেখো নিচে যে সংখ্যাটা আছে এটা উপরে নিয়ে যাবো, উপরেরটা নিচে আসবে। এক্স্যাক্টলি এটা আমরা বলতে পারি যে উল্টে যাবে, উপরেরটা নিচে এবং নিচেরটা উপরে উঠছে, এটা এক্স্যাক্টলি এইভাবে লিখতে পারো। তুমি ক্যালকুলেট করছো না, ধরো তুমি ভাঙাইছো, ভাঙার পর তুমি দেখো ওই রেজাল্টটাই পাবো। এটা এটা এই দেখো 7/10 ইনভার্স 1, এটাকে তুমি এটা এইভাবে পাবো 10 ডিভাইডেড বাই 7, এটা এইভাবে পাবো। দেখবা দেখো 1, এই 1টা আমরা নিলাম, 1 নেওয়ার পর এই যে মেইন ভাগটা আছে এটা গুণ হবে, গুণ দিলে তোমার এই যে ভগ্নাংশটা আছে এটা উল্টে যাবে, উপরে যাবে 10, নিচে আসবে 7। দেখো এক দ্বারা 10/7 কে যদি তুমি গুণ দাও তখন 10/7 আসতেছে, মিলছে কি? এরকম যদি দেখো তখন তুমি ডাইরেক্ট লাগবা, ডিরেক্ট লাগবা, পরীক্ষাতে অত সময় দেবে না তোমার বিস্তারিত লেখার জন্য, অত ব্যাখ্যা দেওয়ারও কোনো প্রয়োজন নেই। ডিরেক্ট লাগবা, ডিরেক্ট তুমি লাগবা 10 ডিভাইডেড বাই 7, এটা অ্যান্সার। আশা করি এই ম্যাথটাও তোমরা বুঝতে পারছো। আর একটা ম্যাথ আছে, সেটা 4 নাম্বারটা, এটা একদম সহজ। এগুলো বুঝতে, এগুলো কিন্তু সরল, হ্যাঁ এগুলো সরল সরল ম্যাথ, সরল, এগুলো কি ভাইয়া সরল, বুঝতে পারছো? 4 নাম্বারটা, 4 নাম্বার কি বলা আছে যে 2 ইনটু a ইনভার্স 1 প্লাস 3 ইনটু b ইনভার্স 1, এরপর হোল পাওয়ার ইনভার্স 1। দেখো এটা শুধু এই ইনভার্সটা শুধু এর উপরে আছে, তাইলে আমরা লিখতে পারি যে 2 ইনটু ইনভার্সের জন্য 1/a, এ হচ্ছে ভিত্তির উপরে ঘাত হচ্ছে 1 লেখার প্রয়োজন নেই। এরপর 3 ইনটু যে 1 ইনভার্স 1/b লিখবো, এরপর হোল ইনভার্স 1। বুঝতে পারছো? এই 2টা 1 এর সাথে গুণ করে দিলে 2/a পাবা, প্লাস 3টা 1 এর সাথে গুণ করে দিলে 3/b পাবা, এরপর ইনভার্স 1। বুঝতে পারছো? এরপর ab এর লসাগু হচ্ছে ab, যেটা কমন নিছো, এই কমনকে তুমি হর দ্বারা ভাগ দিলে তুমি সেখানে b পাবা। দেখো কমন যেটা ab বলছি, ভাগ দেবো হর দ্বারা ভাগ দিলে এ কাটাকাটি তখন b পাবা, b দ্বারা 2 কে গুণ দিলে b2 পাবা, তুমি b2 হবে। এরপর ab কে b দ্বারা যদি ভাগ দাও, এই b হর দ্বারা ভাগ দিলে তুমি পাবা a পাবা। বুঝছো?
এ পাইলে তুমি এখানে পাইতেছো 3b এরপর হোল ইনভার্স 1, বুঝতে পারছো? এরপর এখানে দেখো এই ইনভার্স থাকার জন্য আমি তো একটু আগে বললাম যে যদি ইনভার্স এই আকারে থাকে ভগ্নাংশ আকারে থাকে তখন উল্টে যায়, তখন ab হবে উপরে এবং নিচে আসবে 2b প্লাস 3, 2a সরি এটা a হবে 2 যে b এটা হবে b এটা হবে a, বুঝছো? তখন এটা হবে b এটা হবে a, এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝছো। আর যদি তোমাদের অন্য কোনো বিষয়ে কোনো ভিডিও ভিডিও যদি লাগে তাহলে আমাকে আমার কমেন্ট বক্সে বলে দিও যে স্যার এই ভিডিওটা লাগবে, এই ভিডিওটা দেন, তাহলে আমি